এই যে আল্লাহর রাস্তায় সময় দেয়, 40 দিনে মানুষ বার হয় না? কথা বলে হয় না? হয় না? আল্লাহ রাস্তায় বার হয়ে গেলে মসজিদে খেয়ে শুয়ে পড়ে সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, তাই তো নাকি? কি গো, আউয়াল ওয়াক্তে আজান হবে, তাকবীরে উলার সঙ্গে জামাত হবে। জামাত যখন শুরু হবে, ইমামের আল্লাহু আকবার, মুক্তাদির আল্লাহু আকবার। ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, মুক্তাদিও আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। দুজনের তাকবীরের সঙ্গে যখন তাকবীর মিলে যাবে, ওটার নাম হলো তাকবীরে উলা। আর তাকবীরে উলা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে নামাজ যে আদায় করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে দুটো সুসংবাদ। একটা হলো সেই ব্যক্তির মধ্যে থেকে মুনাফিকি তার মধ্যে থাকবে না, মুনাফিকির ধারে কাছে তাকে রাখা হবে না। আর 2 নম্বর হলো এই 40 দিন 5 ওয়াক্ত নামাজ যারা তাকবীরে উলার সঙ্গে আদায় করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। সকলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল? সবার বলার দরকার নেই, 2-4 জন বললে হবে। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহু আকবার। 40 দিন, কদিন জোরে বলেন? অনেকে বলেন হুজুর এই 40 দিনটা কোত্থেকে পেল? কি গো, হ্যাঁ এর হিকমা আছে। মুসা আলাইহিস সালাম, ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, আল্লাহ পাক নবী মুসা সম্পর্কে কোরআনে যে এত কথা বলেছে অন্য কোন নবী সম্পর্কে বলেনি এত। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় 120 বার পবিত্র কোরআনে সবচাইতে যে নবীর নাম বেশি এসছে সেই নবীর নাম মুসা। কবার? 120 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 120 বার, আল্লাহু আকবার। আর আমাদের নবীর নাম এসছে মাত্র 4 বার। কবার? সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, সূরা ফাতার 29 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতে। আর সূরা সফ বলে একটা সূরা আছে, ওখানে আল্লাহর নবীর একটা নাম হচ্ছে আহমদ। ওই সূরা সফের 6 নম্বর আয়াতে নবীকে বলা হয়েছে আহমদ। নবীর নাম এসছে 4 জায়গায়, আর মুসা আলাইহিস সালামের নাম এসছে প্রায় 120 বার। আর যেখানে এসছে মুসা তার কাছাকাছি এসছে ফেরাউন। কি গো, হ্যাঁ আপনি কোরআনটা যেখানে সব জায়গাতে খালি মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, এতবার কেন বলেছে আল্লাহ? কি বলার দরকার ছিল? আল্লাহ বারবার মুসা আর ফেরাউনের কথা আলোচনা করেছে, কারণ যত রকমের নিয়ামত, যত রকমের আল্লাহর অনুগ্রহ সব এই ফেরাউনের গোষ্ঠীর উপর দেওয়া হয়েছিল। যত নিয়ামত, যত রকমের আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ, যত নিয়ামত সব এই মুসা নবীর উম্মতদের দেওয়া হয়েছে। তারপরে তারা নাফরমানি করেছে। মুসা নবী 40 দিন গেলেন তুর পাহাড়ে। কোথায়? আরে কথা না বললে হবে কি করে? তুর পাহাড়। হ্যাঁ, কোরআন শরীফে কিছু কিছু পাহাড়ের নাম কোরআনে এসছে, যেমন জুদি। কি? হ্যাঁ, এটা কোরআনে এসছে জুদি। আবার এসছে তুর, তুর পাহাড়, সূরা 3-এ আছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি, অতুরি অতুরি সিনিন। একটু কোরআন শিখবেন তবে কথা বলতে মজা লাগে। তুর মানে তুরটা আবার কি জিনিস? কি গো, হজে যাচ্ছে খালি মক্কা থেকে এনেছে সুরমা আর খোরমা, আর বৌমার জন্য এনেছে বড় বোরকা, এমন বোরকা নিচে থেকে 1 ফুট কেটে দিতে হয়েছে। আরবের মেয়েরা আমাদের মেয়ের মতো, তারা যেরকম সাইট আর ওই রকম হাইট, 6 ফুট হাইট, আর আমাদের 4 ফুট 4.5 ফুট 5 ফুট এই। কি বুঝলেন? বলছে আমার জন্য, বৌমা বলছে আব্বা আমার জন্য বোরকা আনবে, আর কিচ্ছু আনতে পারে না, বোরকা আনবে। এনে দিয়েছে, পরেছে সে একদম পুরো ভূতের মতো, এত বড় বোরকা, পায়ের তলায় 1 হাত। আর হাজি সাহেব কায়দা করে একটা পাঞ্জাবি এনেছে পরবে বলে, এনে দেখছে 1.5 হাত লম্বা। কি আমাদের বাংলার হাজি তো 5.5 ফুট, 5 ফুট তাও নয়, আর আরবের মানুষ তো উঁচু উঁচু মানুষ, তো পাঞ্জাবি এনে দেখি পার কাছ থেকে কাস্তে দিয়ে কাটছে। কি বুঝলেন? তো আরব থেকে অনেক কিছু আনতে পেরেছে, কিন্তু আরব থেকে কিছু শিখে আসতে পারে, এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের জন্য, কিছু শিখতে পারেন। কোরআনে একটা পাহাড়ের নাম হয়েছে তুর, অতুর সিনিন।
এই তুর পাহাড়ে যেটা আছে মিশরের মধ্যে, এই তুর পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ডেকেছেন নবুয়াত দেবে বলে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে ডেকে নিয়েছেন, নিয়ে আল্লাহ কি বলছেন জানেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা। হযরতে মুসা নবীর উপরে কোরআন জীবনের প্রথম ওহী, মুসা নবীর জীবনের প্রথম ওহী এটা। কি বলছে? ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন মুসা আমি হলাম তোমার রব, তোমার আল্লাহ। ফাআবুদিনি, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে, আমার জিকিরের উদ্দেশ্য, আমার স্মরণে তুমি নামাজ পড়ো। 40 দিন তিনি তুর পাহাড়ে গেলেন, 40 দিন ছিলেন। তো এসে দেখছে মানুষ ওই গরুর বাচ্চার পুজো শুরু করে দিয়েছে। কি শুনছেন আপনারা? মুসা নবী বললেন তোমরা এমন হতভাগা, আমি 40 দিন আল্লাহর কাছে গেলাম তুর পাহাড়ে, আল্লাহ রহি আনতে আর শুরু করে দিলে? হ্যাঁ, এসেই বাচ্চা পূজা শুরু করে দিল। এই একটা 40-এর সংখ্যা এসছে। আর একটা হলো মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমরা যে মায়ের পেট থেকে এসেছি, তাই তো নাকি? কি গো, প্রথমে কি ছিলাম? কোরআন। ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক। আল্লাহ বলছেন তুমি তোমার জন্মের অবস্থাটা কি দেখেছো? মানুষ কিভাবে জন্ম হয়? আল্লাহ বলছেন ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শরীর থেকে কয়েক ফোঁটা নোংরা পানি, নিকৃষ্ট গন্ধ পানি, অপবিত্র পানি, যেটাকে বলে নুতফা, যেটাকে বলে শুক্রকীট, যেটাকে বলে বীর্য, এটা শরীর থেকে বার হলে গোসল সবার জন্য ফরজ। নতুন জামাইয়ের, হ্যাঁ, নতুন জামাইয়ের গোসল ফরজ। কে কে ফতোয়া দিয়েছে? নতুন জামাই এখন 1 মাস গোসল করবে না। কি বুঝলেন? গোসল করবে বুড়ো লোকেরা। শ্বশুর বাড়ি নতুন গিয়ে ধরতে দিলে হবে লোকের? গোসল করার দরকার নাই। ছি 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 ছি। শরীর থেকে কিছু কিছু জিনিস বার হয়ে গেলেই গোসল ফরজ হয়ে যায়। তার মধ্যে একটা বীর্য। হ্যাঁ, ও নিজের ইচ্ছায় বার হোক আর তার ইচ্ছায় বার হোক, বার হলেই গোসল ফরজ। হাসছে দেখো, বীর্য বার হলে গোসল ফরজ হয় না? আর কখন কোনো মানুষ যদি মুসলমান হয় তার উপরে গোসল ফরজ হয়ে যায়। হ্যাঁ, আর নারী যখন অপবিত্র থেকে পবিত্র হয়, অর্থাৎ মেন্সের পিরিয়ড যখন শেষ হয়ে যায়, তখন তার উপরে গোসল ফরজ হয়ে যায়। এগুলো জানতে হবে। তো আল্লাহ বলছেন তোমার শরীর থেকে যে নুতফা, শুক্রকীট নির্গত হলো, ওটা মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে, ওই অবস্থা আমি আল্লাহ 40 দিন রেখে দিয়েছি। জোরে বলুন 40 দিন। তার 40 দিন পরে ওটা কি হলো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা ফি করারিম মাকিন। প্রথমে তোমার শরীর থেকে যে বার হয়ে গেল বীর্যটা, নাপাক পানিটা তোমার স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করলো, ওই অবস্থায় থাকলো কদিন? 40 দিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে রক্তের মতো বানিয়ে দিলাম, জমাট বাঁধা রক্তের মতো ওটা ঝুলিয়ে দিলাম, সেটাও 40 দিন। কদিন? তো এখান থেকে একটা
হিকমতের সঙ্গে দাওয়াতের সাথীরা, অনেক বড় বড় ওলামারা বলেছেন যে আল্লাহ রাস্তায় 40 দিন একটা সময় লাগানোর ব্যাপার, এরকম ব্যাপার বলেছে। আপনার যে 40 দিন না গেলে যে আপনার জাহান্নামে যেতে হবে ব্যাপারটা তা নয়, এর থেকে একটা হিকমা করে এনেছে। তো 40 দিন যদি আমি আল্লাহ রাস্তায় সময় দিতে পারি, প্রথমে যেটা আমার জন্য খুশির সংবাদ, আমি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পাবো। আর তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়লে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি লোক বউ বাচ্চা ছেড়ে আর দিন শিখতে যাচ্ছে। কি গো, বিবি বাচ্চা, রান্না বান্না, চাকরি বাকরি সব ছেড়ে চলে যাচ্ছে কেন? এই বিবি বাচ্চা, মাল সম্পদ, জমি জায়গা, এগুলো কিয়ামতের দিন মুসিবতের কারণ হবে। কি হবে? একটাও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ইয়াউমা লা ইয়ানফাউ, যেদিন, যেদিন মানে কবে, সেটা হলো কিয়ামতের দিন। লা ইয়ানফাউ, উপকারে আসবে না, কোনো কাজে দেখবে না। মালু, তোমার যত রকমের সম্পদ আছে, জমি জায়গা, ব্যাংক, সোনা দানা, ব্যবসা, চাকরি, বিল্ডিং, অর্থ, এগুলি একটাও কাজে লাগবে না। ওয়ালা বানুন, তোমার যত জন্ম দেওয়া ছেলে আছে, জন্ম দেওয়া মেয়ে আছে, ছেলে এবং মেয়ে, সন্তান এবং সন্ততি আর সম্পত্তি, এগুলো কোনো কাজে লাগবে না। শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার হৃদয়টা বিশুদ্ধ হৃদয় হবে, হিংসা থাকবে না মনে, মনের মধ্যে অহংকার থাকবে না, ঈমান থাকবে খাঁটি, ইখলাস থাকবে খাঁটি, আমল থাকবে খাঁটি। তো আমল আর ঈমান আর বিশুদ্ধ অন্তর যার থাকবে, ওই হবে সেদিন জান্নাতি। যদি বলি আল্লাহ মুকেশ আম্বানির খালু ছিলাম, 40টা ছেলের বাবা ছিলাম, জান্নাত খুলে দাও, আল্লাহ বললে ফেরেশতা রেডি হও, মালটার পিঠ ঝালিয়ে দাও। কি বুঝলেন? টাকা পয়সা কাজে লাগবে না। সবচাইতে বেশি সম্পদের মালিক হলে যদি জান্নাতে যাওয়া যেত, মুকেশ আম্বানি, বিল গেটস, যত রকমের বড় বড় টাটা কোম্পানি, এই কদিন আগে আমাদের মারা গেল না টাটা কোম্পানি, রতন টাটা, কেউ জানেন না? মারা গেছে তো, এতদিন মোটামুটি জান্নাতে চলে গেছে নাকি? এই দেখো, বিশাল পয়সা তো, অত সহজ নয়। পয়সা দেখে আল্লাহ কোনো দিন কোনো ব্যক্তির বিচার করবেন না। 30-40টা ছেলে পুলে, একদম বংশ বিশাল বিশাল বংশ, ওতে কোনো কাজ হবে না। শুধুমাত্র বিশুদ্ধ অন্তর, ঈমান, আমল, ইখলাস, মানুষের উপকার করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, দিনের জন্য কাজ করেছে, আল্লাহর ইসলামটাকে পৃথিবীতে প্রচার করেছে, এরকম আল্লাহর উপরে যারা ভরসা নিয়ে মরে গেছে, সেই লোক জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষরা, ন্যায়নিষ্ঠ মানেরা, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের কিয়ামতে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাল, ভালো কাজ। তো 40টা দিন অন্তত আমরা এখনো যারা কোরআন জানি না, আল্লাহ রাস্তায় বার হয়ে কোরআন শিখে আসবো। বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর যদি বলি আমার হাতে সময় নেই, আমার বিবি আছে, বাচ্চা আছে, জমি আছে, জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, আল্লাহ বলছেন এই মোহাব্বতে তুমি পড়ে গিয়ে আল্লাহ এবং রসুলের মোহাব্বতটা যদি ভুলে যাও, তুমি ধ্বংস। তুমি কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। কোন কোন ভালোবাসায় মানুষ ফাঁসে, কথা বলে না, আল্লাহ বলেছে বলে দাও। কি গো, কোন কোন ভালোবাসা মানুষ ফেঁসে যায়? যে ভালোবাসাটা সামলে আসলে মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ রসুলকে ভুলে যায়, মানুষ জেহাদের কথা ভুলে যায়। জেহাদ মানে ছুরি নিয়ে আর হিন্দুদের মেরে টুকরো টুকরো করে দাও, তাই তো নাকি? না, জিহাদ মানে মারামারি না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, আল্লাহ রাস্তায় চেষ্টা করার নাম হলো জিহাদ। তো যেটা
যে জিহাদটা যুদ্ধের ময়দানে হয় ওটা জিহাদের চূড়ান্ত রূপ। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন আপনার পাড়ায় যত মতখোর আছে তাদের সবাইকে কলেমার দাওয়াত দিয়ে নামাজি বানাবেন, আপনি জিহাদ করছেন। আপনি চেষ্টা করছেন আপনার পাড়ার ছেলেগুলো কিভাবে স্কুলে যায়, কিভাবে কলেজে যায়, কিভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়, এজন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা সুন্দর মসজিদ বানাবো, যে মসজিদে সবাই কোরআন শিখবে, নামাজ পড়বে, দিন শিখবে, ইসলাম শিখবে, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন হালাল ব্যবসা করব, হালাল ব্যবসা করে অনেক টাকা উপার্জন করব, উপার্জন করার জন্য চেষ্টা করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা খুব সুন্দর মেয়েকে বিয়ে করব, দিন রাত তার পিছনে পড়ে আছেন, বাবা মাকে বুঝিয়ে একদম রেডি করেছেন, এটাও জিহাদ। হ্যাঁ, ওই জিহাদটা তো দরকার নাকি? কি বুঝবে ও আসল জিহাদ বুঝতে পারে নাই। যেমন ওল আর তেমন বাগা তেঁতুল, কি বুঝতে পারলেন? তো আমাদের সমাজে জিহাদের ভুল ব্যাখ্যা করা হয়। আমাদের মুসলমানদেরকে দেখবেন এই টিভি চ্যানেলগুলো এদের কথা বিশ্বাস করবে না, এরা সবসময় মুসলমানদের বলে এরা জঙ্গি, এরা জেহাদি, বলছে না, বলে না? হ্যাঁ, জঙ্গি জেহাদি বলে আমাদেরকে প্রচার করছে, অথচ মুসলমানরা কোনোদিন জঙ্গি না, মুসলমানরা কোনোদিন উগ্রতায় বিশ্বাস করে না। তো যেটা শোনাচ্ছিলাম, এই 8টা ভালোবাসার ফাঁদে আপনি আটকে যদি যান তাহলে আপনার কিন্তু ধ্বংস হয়ে গেল। কি কি? কুল ইন কানা আবাউকুম, খুব ভালো করে শুনবেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহর কোরআন। কি গো, আল্লাহ জানে যে মানুষ ভালোবাসায় ফাঁসবে, এই 8টা জায়গায় বেঁধে যাবেই যাবে। হ্যাঁ, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহকে ভুলে যায়, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহ রাস্তায় বার হতে পারে না, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ রসুলকে ভুলে যায়, সুন্নাতকে ভুলে যায়, এমন বলা ভুলে গিয়েছে নিজের বাপের নামটা ভুলে গেছে। বললো যে বাপের নাম ভুলে গেছে। আমাদের জাতির পিতার নাম কি বলুন? জাতির পিতা আদম। চিন্তা করুন, বাপের নাম মনে আছে? হ্যাঁ, এই সবে ধরেছে, এতক্ষণ পরে টের পেয়েছে যে কার ছেলে। কি বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন জাতির পিতা হলেন হযরত আদম আর ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। গান্ধীজি আমাদের জাতির পিতা না। বাংলাদেশের পাগলরা আগে বলতো শেখ মুজিব জাতির পিতা, বলতো না? এখন সে শেখ মুজিবের নাম ঘুচে গেছে। কি বুঝলেন? সে শেখ মুজিবের মূর্তি ভেঙে নাম নিশানা গুঁড়ো করে রাস্তায় যত সাইনবোর্ড ছিল জাতির পিতা শেখ মুজিব সব উড়িয়ে দিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাম হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তা আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 8টি জিনিসের ভালোবাসা কি কি? পারা নাম্বার 10, লাইন নাম্বার 5, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 23। আল্লাহ বলছেন শোনো, এই 8টি ভালোবাসা তোমার সামনে এসে দাঁড়াবে, এই ভালোবাসাগুলো ওভারটেক করে, এই ভালোবাসাগুলো পাশ কাটিয়ে আল্লাহ এবং রসুলকে তুমি সামনে রেখে দেবে। তোমার বুকে থাকবে আল্লাহ, তোমার বুকে থাকবে রসুল। সবার ভালোবাসাকে মেনটেন করে আল্লাহ এবং রসুলকে সবার উপরে রাখবে, ইনশাআল্লাহ তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোন কোন জিনিসের ভালোবাসায় আপনি ফেঁসে যান, আমরা ফেঁসে যাই, সেটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আপনাদের বলে দিয়ে যাই, বলবো? কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলুন। কুল মানে বলুন, যেখানে কোরআনে কুল এসছে সেই জায়গায় আল্লাহ বলছেন নবী বলে দিন।
প্রচুর জায়গায় কোরআনে কুল শব্দ ব্যবহার হয়েছে, যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, নবী বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহ তার পরিচয়টা দিচ্ছেন। আবার সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, কুল, নবী বলে দাও যে আমার বান্দারা এই জায়গায় খরচ করবে। এরকম প্রচুর আছে।